হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকখানি মন খারাপ নিয়ে আজকে মেলবান ফেরা। কলকাতা থেকে মেলবানের এই সফর নিয়েই আজকের ভিডিও। চলো তাহলে শুরু করা যাক। রাত্রির এখন 11:15 বাজে। দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টে। আজকে মেলবান ফেরার পালা। স্বভাবতই মনটা খুবই খারাপ। সৈকত তো আগের সপ্তাহেই চলে গেছে শনিবার, তো আজকে আমার ফ্লাইট। তো আবারও সেই মালয়েশিয়ান এয়ারলাইন্সেই যাওয়া। দেখলাম পরের প্লেনটা প্রায় ঘন্টা দেড়েক লেট, মানে ছাড়ার কথা ছিল 9টা, 9:30টায়, ছাড়বে 11টা মালয়েশিয়ান টাইম। তো যাই হোক, ওয়েট করতে হবে বেশ কিছুক্ষণ। ঠিক আছে, দেখা যাক এইবারের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আসার সময় যতটাই খুশি লাগে, যাওয়ার সময় ততটাই কষ্ট হয়, এই যা। ঠিক, কলকাতা এয়ারপোর্টে সেরকম করার কিছু নেই। দোকান যে খুব বেশি আছে সে তো নয়, তাই ঘোরাঘুরির খুব বেশি জায়গা নেই, বসেই থাকতে হয়। আর এইবারে সব থেকে বাজে এক্সপিরিয়েন্স হলো যে ওয়াইফাইটাও চলছেই না, মানে কোনো কানেকশানই নেই। তো কারোর সাথে সেই জন্য কোনো হোয়াটসঅ্যাপ, চ্যাট, ফেসবুক এইসবও দেখা যাচ্ছে না, মানে এখানে ওয়াইফাইয়ের খুব খারাপ অবস্থা। এই রাত্রের দিকে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট ছাড়ে, সেই জন্য এয়ারপোর্টে বেশ ভালোই লোকজন রয়েছে। প্লাস আজকে যেহেতু উইকেন্ড, শনিবার, সেই জন্য আরও বেশি লোকজন এই সময়টা ট্রাভেল করে। উইকডের থেকে উইকেন্ডে তো লোকজন বেশি ট্রাভেল করে, সেই জন্য এয়ারপোর্ট বেশ গমগমেই রয়েছে। এই দোকানটা দেখে বেশ ভালো লাগছে, জামা কাপড়ের দোকান, প্রেমস কালেকশন, খুব ভালো করে সাজিয়েছে। এদিকে ওয়াও মোমো, idli.com, বিরিয়ানি ভাই। এই বিশ্ব বাংলার যে স্টোরটা সেটাও খুব সুন্দর, কিন্তু যা দাম, সব কিছুর ভীষণ দাম। এইবার তো আর পুজোতে আসা হলো না, সামনের বার পুজোয় আসারই চেষ্টা করব। একটা স্ক্রিনের মধ্যে কারিগররা কিভাবে বিভিন্ন জিনিসপত্র বানান সেই ভিডিও চলছে, দেখতে ভালোই লাগছিল। ফার্স্ট ফ্লাইটের জন্য বোর্ডিং হচ্ছে, ফ্লাইট টাইমেই আছে। রাত্রে এখন 1:25 বাজে। ডিনার সার্ভ হয়েছে। এটা গ্রিন চিকেন, পালক চিকেন টাইপের, আর এটা কিছু সুইট হবে, হোয়াইট, বুঝতে পারছি না কি, খেয়ে বলবো। আর একটা পরোটা। ভালো খেতে, চিকেনটা ধনেপাতা চিকেন। এই চারটার মধ্যে শুধুমাত্র পটেটো আছে, বেকার খেতে। আগের দিন ডাল ছিল না, আজকে ডাল দিয়েছে, দেখি কেমন খেতে। আগের দিনের খাবার বেশি ভালো ছিল, ডালের টেস্ট অত ভালো নয়। চিকেনটা একেবারে বোনলেস আর ধনে পাতা দেওয়া, ভালোই খেতে, ঝাল না। তবে বলবো না যে মারাত্মক ভালো, বাট ঠিক আছে। হোয়াইট রঙের যে ডেজার্টটা আছে সেটা দেখছি খেয়ে কি, দেখে তো মনে হচ্ছে সাগো। সাগো সাগর পায়েস করছে, একদমই ভালো খেতে না। মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে নেমে গেছি। এখানে এখন সকালে সূর্যোদয় হচ্ছে, পাহাড়ের ফাঁক দিয়ে সূর্য উঠছে, দেখতে ভালোই লাগছে। আগেরবার তোমাদের হয়তো মনে আছে, যখন কলকাতা ফিরছিলাম তখন আমাকে টার্মিনাল চেঞ্জ করতে হয়েছিল, এবার করতে হবে না, এটা একটা সুবিধে আছে। 2-3 মিনিট হাঁটলেই আমি পরবর্তী গেটে পৌঁছে যেতে পারি, কিন্তু আমার ফ্লাইট তো এখন বহু দেরি আছে, তো এখন দেখি কোথাও রেস্ট নেব। সকালবেলাগুলো ক্যাফেতে বেশ ভিড় আছে, লোকজন সকালের কফি খাচ্ছেন, ব্রেকফাস্ট করছেন। আমি দোতলায় উঠে এলাম, দোতলাটা বেশ একটু ফাঁকা ফাঁকা, দেখি কোনো বেঞ্চ ফেঞ্চ পেলে কিছুক্ষণ শুয়ে পড়ব।
অ্যালার্ম দিয়ে ঘন্টা দেড়েক ঘুমিয়ে নিলাম। ভাবলাম এবার একটু কফি আর পেস্ট্রি খেয়ে নিই, আর 1 ঘন্টা পরেই বোর্ডিং শুরু হয়ে যাবে। চলে এলাম এই দোকানটায়। এদের সম্ভার দেখে তো আমি অবাক, এত সুন্দর সুন্দর দেখতে ক্রোসাও, এত সুন্দর সুন্দর পেস্ট্রি রয়েছে। আমি একটা বাটার ক্রোসাও আর একটা কফি নিয়ে নিলাম। দোকানে বললো এই প্লেন বা বাটার ক্রোসাটাই ওদের নাকি বেস্ট সেলার, তাই বলে এটাই নিলাম, আর সাথে একটা ছোট কফি। অনেকেই চকলেট বা আমন্ড ক্রোসান খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমার কিন্তু প্লেন ক্রোসাটাই ভাল লাগে, বিশেষ করে কফির সাথে। সিঙ্গাপুরের মতো এই কুয়ালালামপুরেও প্রত্যেকটা গেটে সিকিউরিটি চেক হয়, একটু পরেই সেটা শুরু হয়ে যাবে। সিকিউরিটি করে আমরা সবাই এখন বসে আছি, একটু পরে বোর্ডিং শুরু হবে। ফ্লাইটটা কিন্তু বেশ লেট করছে, মানে যা শিডিউল টাইম ছিল সেখান থেকে তো লেট ছিল, আরও বেশি করে লেট হয়ে গেল। বোর্ড করে গেছি। এই ফ্লাইটটা একেবারেই নতুন, আর লেগ স্পেসটাও দারুণ। লেগ স্পেসটা দেখো কতটা, খুবই ভালো লেগ স্পেস। আর এই ফ্লাইটেও সিটিং ক্যাপাসিটি 244, মাঝখানে 4 জন আর দুদিকে দুজন দুজন করে, একদম ভর্তি ফ্লাইট, রেডি ফর ডিপার্চার। আগের ফ্লাইটটা যখন এসেছিলাম তখন এই যে ফ্লাইটটা, মানে মেলবোর্ন থেকে যেটা মালয়েশিয়ার ফ্লাইট ছিল সেটা পুরনো ছিল, লেগ স্পেস ভালো ছিল। এটা একেবারে নতুন, আর স্ক্রিনটাও একদম পুরো মাখনের মতো, খুবই ভালো নতুন ফ্লাইট। আমার তো দারুণ লাগছে লেগ স্পেসটা। এবার থেকে মনে হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সেই ট্রাভেল করবো কমফর্টের জন্য, আর ফুডটাও ভালো। এইবার সিট নিয়েছি উইন্ডো সাইডে। ফ্লাইটের ট্যাক্সিং শুরু হয়ে গেল। ফ্লাইটে চড়তে আগে কখনো ভয় লাগতো না, কিন্তু এয়ার ইন্ডিয়ার এই দুর্ঘটনার পর থেকে এখন ফ্লাইটে চড়তে কিরম একটা ভয় ভয় লাগছে। কিন্তু আমাদের তো কিছু করার নেই, ফ্লাইটে তো চড়তেই হবে, বাড়ি আসা যাওয়া মিলিয়ে ভয় পেলে তো চলবে না। সিঙ্গাপুরেও যখন ফ্লাইট টেক অফ করে কিংবা ল্যান্ড করে এই রকম সবুজ নিচটা দেখা যায়, মনে হয় এগুলো পামের চাষ। ম্যাপে দেখাচ্ছে মেলবোর্ন পৌঁছতে বাজবে প্রায় রাত্রির 8:50, আর আমাদের যেতে হবে 5844 কিলোমিটার, বহু দূর। আগের বারের মতোই ওঠার সাথে সাথে একটা স্ন্যাক্স দিল, সল্টেড পিনাটস। খেতে কিন্তু বেশ ভালোই লাগছে এটা। এইবারে মুভির কালেকশনটাও একটু বেটার লাগলো। হ্যারি পটার সিরিজের সবগুলো সিনেমাই ছিল, এছাড়া অনেকগুলো বেশি হিন্দি সিনেমাও ছিল। দেখে একটা কোনো সিনেমা দেখতে হবে, আর যদি ঘুম পাই তাহলে তো সব থেকে ভালো, একটু ঘুমিয়ে নেওয়া যাবে, কালকে তো আবার গিয়েই অফিস। এখন যে খাবারটা দিল সেটা হচ্ছে ব্রাঞ্চ, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চের যেহেতু মাঝামাঝির সময়, এই জন্য ব্রাঞ্চ সার্ভ হলো। এর সাথে অন্য অপশানও ছিল ইন্ডিয়ান দোসা, তো আমার এখন দোসা খেতে ইচ্ছে করছিল না, তাই আমি কন্টিনেন্টাল অপশানটাই বেছে নিলাম। এখন রয়েছে ফ্রাটাটা, সসেজ, পটেটো, একটা ক্রোসো, তার সাথে ক্র্যাকার, চিজ, কিছু ফ্রুটস, তার সাথে কোল্ড ড্রিঙ্ক, এই নিয়েই আজকে পুরো প্যাকেজটা দিয়েছে। প্রথমে ফলটা দিয়ে শুরু করলাম, 2 রকমের মেলান, আর তার সাথে আনারস দিয়েছে। আনারসটা টক, শুধু মেলানগুলোই খেলাম। এই মশলাদার আলুটা দেখতে বেশ ভালোই লাগছে, তাই একটা মুখে দিয়ে দেখলাম খেতে কেমন, বেশ ভালোই লাগলো। এরপর চিকেন সসেজটা ট্রাই করছি। চিকেন সসেজ খুব একটা আহামরি কিছু হয় না, মোটামুটি ভালোই খেতে হয় সব জায়গায়, এটাও ভালোই ছিল খেতে। ক্র্যাকারের সাথে ক্রিম চিজ দিয়েছিল, সেটা একটু খেয়ে দেখছি কেমন। চিজটা খেতে খুব একটা ভালো না, অন্যান্য ফ্লাইটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে চিজটা অনেক বেটার দেয়। এবার ফ্রাটাটা খাই। এটা হলো একটা ইটালিয়ান ডিশ, মূলত একে ভাপা ডিম বলতে পারো। টিভিতে বা অন্যান্য জায়গায় অনেকবার রেসিপি দেখেছি, কিন্তু এই প্রথমবার খেলাম। অন্যান্য জায়গায় অনেক ভেজিটেবল দিয়েও বানানো থাকে, কিন্তু এটা একেবারে প্লেন। দেখলেই বুঝতে পারবে ভেতরটায় যেরকম ভাপালে হয় সেই রকম, খেতে কিন্তু বেশ ভালোই। এখানে একটা দই দিয়েছে, কিন্তু দইটা বড্ড লিকুইড। চলো খেয়ে দেখি কেমন। দইটা বড্ড মিষ্টি, কিন্তু খেতে ভালোই।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জানলা খুলে বাইরেটা দেখছি। বাইরেটা এই রকম সুন্দর লাগছে দেখতে, ছোট ছোট গুড়ি গুড়ি মেঘগুলো দেখতে দারুণ লাগছে, আর আকাশটা এক্কেবারে পরিষ্কার। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখন আবার সেকেন্ড টাইমের জন্য ড্রিঙ্ক সার্ভ হচ্ছে। অনেকেই নিচ্ছেন, আমি এখন বসে বসে দেখছি। নীলের মাঝে দেখছো অল্প লাল লাল আভা দেখা যাচ্ছে, তার মানে এবার অস্ট্রেলিয়া মেন ল্যান্ডের মধ্যে ঢুকে পড়ছি। ম্যাপটা দেখলে বুঝতে পারবে। এতক্ষণ পুরো সমুদ্রের মধ্যে এলাম, আর এরপর পুরোটা ল্যান্ড মাসের উপর দিয়ে যাব, মানে পুরো অস্ট্রেলিয়ায় ঢুকে যাওয়ার পর আরও 3.5 ঘন্টা যেতে হবে। এখন সূর্য ডোবার পালা। আকাশের রংটা কি মোহময় লাগছে, তাই না? অনেকটা এসে গেছি, কিন্তু এখনো প্রায় 1 ঘন্টা 50 মিনিট বাকি। এখন একটা স্ন্যাক্স সার্ভ করা হলো, এটা হলো চিকেন পাফ, আর তার সাথে দিল এই আইসক্রিমটা। এটা কিন্তু একেবারে নতুন, আগের বার দেয়নি মালয়েশিয়ান এয়ারলাইন্সে। সিঙ্গাপুরে আমি 2-1 বার আইসক্রিম পেয়েছি। চিকেন পাফটা খেতে কিন্তু বেশ ভালো, মানে ভেতরটা পুরো একদম চিকেনে ঠাসা, ভালো মতো পুর আছে, আর খেতেও বেশ টেস্টি। এইবার আইসক্রিম খাই চলো। আইসক্রিমটা দেখতে বেশ নতুনত্ব না? 3টে ছোট ছোট বলের মতো। একবার কামড় দিলে ভেতরটা এরকম ভ্যানিলা আইসক্রিম, আর উপরটা চকলেট কোটেড। আমরা যেরকম চকোবার খাই, খেতে কিন্তু একেবারে সেই রকম, কিন্তু খাওয়ার সুবিধের জন্য মনে হয় এই রকম করে দিয়েছে। ওই দেখো দূরে মেলবার্ন শহর দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতে শুরু করেছি। একটু পরেই ল্যান্ডিং হয়ে যাবে, আর হয়তো হার্ডলি 10-15 মিনিটের ব্যাপার। ফ্লাইট মোটামুটি 8:30টার মধ্যে ল্যান্ড করে যাবে, তারপর ইমিগ্রেশন করে বেরোতে যত দেরি। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন কিন্তু বেশ কঠিন। আমরা যেহেতু বহুবার যাতায়াত করছি, সেই জন্য আমার খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে গেছে। এই নিয়ে তোমাদের একটা ভিডিও করে পরে বলবো যে এখানকার ইমিগ্রেশনে কি কি আনা যাবে আর কি কি আনা যাবে না, তাহলে তোমাদের হয়তো সুবিধে হতে পারে। সৈকত আমাকে নিতে এসছে, আমি গাড়িতে উঠে পড়েছি। আমরা চলেছি এখন বাড়ির দিকে। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, খুব শিগগিরই মেলবার্নের ব্লগ নিয়ে আসছি। সবাই খুব ভালো থেকো, টাটা।